বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই ভিডিওটা পুরোটাই শিক্ষামূলক। এখানে আমরা একটা আপিলের মেমো ড্র করা হয়েছে মাদক মামলার, সেটার নিয়ে আলোচনা করব, জাস্ট ফর পারপাস অফ এডুকেশন। আমি আজকে একটা আপিল লিখছিলাম, তখন দেখলাম যে আপিলের হেতুবাদে একটা গ্রাউন্ডস লেখা হয়েছে এরকম যে বিজ্ঞ নিম্ন আদালতের তর্কিত রায় ও আদেশ আইনানুগ না হওয়ায় তা রদ ও রহিতযোগ্য। এই যে একটা আপিলের মেমোতে এরকম একটা গ্রাউন্ডস লেখা হলো, তর্কিত রায় ও আদেশ আইনানুগ না হয়। আইনের কি ব্যত্যয় এটা হয়েছে? এখানে চার্জ গঠন হয়েছে, রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষ্য উপস্থাপিত হয়েছে, আদালত 342-তে এক্সামিন করছেন, আর্গুমেন্ট শুনেছেন, তারপর রায় লিখেছেন। কিন্তু আপনি আপিলের মেমোতে লিখলেন যে এই রায় ও আদেশটা আইনানুগ হয়নি। তাহলে এর দ্বারা আসলে আপনি কী বোঝাতে চাচ্ছেন? কোন আইনের ব্যত্যয় হয়েছে? এখানে চার্জ ফ্রেমটা সঠিক হয়নি, বা যে আদালত, বিচারিক আদালত বিচার করেছে তার বিচারের আইনগত ক্ষমতা ছিল না, নাকি তিনি আইন ভঙ্গ করে অধিক দণ্ডনীয় করেছেন? ঠিক আইনের কোন বিষয়টার এখানে লঙ্ঘিত হয়েছে তা কিন্তু আপনি বললেন না। আপনি হোলসেল বলে গেলেন যে এখানে আইনের আদেশ ও রায়টি আইনসম্মত হয়নি। তাহলে আপনি যদি বলতে চান যে একটা রায় আইনসম্মত হয়নি, তাহলে এটা সুস্পষ্ট করে আপনাকে বলতে হবে। তাহলে এই ধরনের গ্রাউন্ডস আপনি আপিলের মেমোতে লিখলে এটা আপনার আপিলকারের জন্য খুব কাজে আসে না। আরেকটা গ্রাউন্ডস এখানে লেখা হয়েছে, সেটা হলো যে বিজ্ঞ নিম্ন আদালতে তর্কিত রায় ও আদেশে প্রকৃত অবস্থার প্রতিফলন না ঘটায় তা রদ রহিতযোগ্য। তাহলে এখানে প্রতিফলন কি? এটা একটা মাদকের মোকদ্দমা। 2018 সালের মাদকের মোকদ্দমা, 36 ধারার 10-এর ক্রমিক নাম্বার 10-এ এটার চার্জ গঠন হয়েছে। অর্থাৎ ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে রাখার অপরাধে দোষী সাব্যস্ত করে দণ্ডিত করা হয়েছে। এই যে আপনি বললেন যে এখানে বিজ্ঞ নিম্ন আদালতের রায় ও আদেশ প্রকৃত অবস্থার প্রতিফলন না ঘটায় তাহা রদ ও রহিতযোগ্য। এটা আসলে প্রকৃত অবস্থাটা কী সেটা তো আপনি লিখলেন না। কোন অবস্থাটার এখানে প্রতিফলন হয়নি? তাহলে এই যে একটা গ্রাউন্ডস আপনি দিচ্ছেন আপিলের মেমোতে, যুগ যুগ ধরে আমরা এইভাবে সিনেতে কপি করে আসছি, কিন্তু প্রকৃতপক্ষে এই যে গ্রাউন্ডসগুলো আপনি সেট আউট করছেন এগুলো কাজে আসছে না। তো আপিলের মেমো লিখছেন অথচ হেতুবাদের কোনোটাই আপনার কাজে লাগতেছে না। তাহলে এই আপিলের মেমো ড্র করে লাভটা হচ্ছে কি? আরেকটা গ্রাউন্ডস দেখতে পাচ্ছি আমরা যে বিজ্ঞ নিম্ন আদালত ফৌক কার্যবিধির 242, 342, 367 ধারা যথাযথ অনুসরণ করেননি। তাহলে আদালত যদি কোনো আইনের লঙ্ঘন করেন, ফৌজদারি কার্যবিধির 242 ধারার কী বিধান আদালত লঙ্ঘন করেছেন, বা 342 ধারার এক্সামিনেশনের একুশটা সঠিক হয়নি সেটার কী লঙ্ঘন হয়েছে, বা 367 ধারায় রায় প্রদানের ক্ষেত্রে আদালত কী ব্যত্যয় ঘটেছে, সেগুলো সুন্দর করে আপনাকে লিখতে হবে, সো দ্যাট দ্য অ্যাপিলেট কোর্ট মে টেক ইন্টু কনসিডারেশন। তো আপনি এরকম ভাষা ভিত্তিহীন একটা কথা আপিলের মেমোতে সেট আউট করলেন, এগুলোর অর্থ কী? এইভাবে যদি আপনি আপিলের মেমো ড্র করেন তাহলে তো আপিল আদালতের জন্য এটা সহায়ক হচ্ছে না আপনার আপিলেন্টকে খালাস দেওয়ার ক্ষেত্রে। তো আপনারা যখন আপিলের মেমো লিখবেন, প্রত্যেকটা গ্রাউন্ডস যেন অর্থবহ হয়, প্রত্যেকটা গ্রাউন্ডস যেন আদালত পড়ে বুঝতে পারে যে এটার বিচারিক আদালত, ট্রায়াল কোর্ট তার রায়ে কী ভুল করেছে সেটাই লিখতে হবে। যে ভুল ভ্রান্তিগুলো আপনি পাবেন রায়ে, যেমন ধরেন কগনিজেন্স নেওয়া সঠিক হয়নি, ফ্রেমিং অফ চার্জ সঠিক হয়নি, রেকর্ডিং এভিডেন্সের ক্ষেত্রে আদালত কী কী ভুলগুলো করেছেন, অথবা 342 এক্সামিনেশনে আদালত কী ভুল করেছেন সেগুলো আপনি তুলে ধরুন। অথবা রায় লেখার ক্ষেত্রে মিসরিডিং অথবা নন রিডিং অফ এভিডেন্স, এগুলোর কী ব্যত্যয় আছে সেগুলো তুলে ধরুন। এগুলো তুলে ধরে আসলে আপনাকে আপিলের মেমো তৈরি করতে হবে। আমরা আপিলের মেমো কীভাবে তৈরি করতে হয় ক্রিমিনাল মামলার এ সংক্রান্ত একটা ওয়ার্কশপ করতে যাচ্ছি।
আপনারা যারা আইন পেশাকে আরও দক্ষতা, আপনার পেশার মান বাড়াতে চান, আপনার পেশার দক্ষতা বাড়াতে চান, তো আপনারা আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। আমরা অতি শীঘ্রই ড্রাফটিং, সিভিল এবং ক্রিমিনাল ড্রাফটিং কোর্সের একটা সেকেন্ড লেগ আমরা শুরু করব। মেইনলি এটা শুরু হবে 2-1 সপ্তাহের মধ্যে আমরা শুরু করব। এটার বিষয়বস্তুগুলো হবে সিভিল আপিল, ক্রিমিনাল আপিল, সিভিল রিভিশন, ক্রিমিনাল রিভিশন, কোয়াশমেন্ট, সিভিল রিভিউ আসবে, রিট অ্যাপ্লিকেশন আসবে। তো আপনারা যারা আরও দক্ষতার সঙ্গে আইন পেশা পরিচালনা করতে চান, বিচার প্রার্থী জনগণকে উত্তম সেবা প্রদান করতে চান এবং নিজের আয় বাড়াতে চান, দেখেন ভালো করে যদি আপনি না শেখেন, ভালো করে ট্রেনিং না নেন, আপনি যদি এরকম ভুলভ্রান্তি হয়ে যায় আর আপনি গদবাদা মান্ধাতা আমলের কিছু ড্রাফটিং অনুসরণ করতেই থাকেন, তাহলে আপনার এই 500-700-1000 লয়ারের মধ্যে আপনি যদি নিজেকে ডিস্টিংগুইশড করতে না পারেন, তাহলে কেন মানুষ এসে এই শহরে আপনার বাসাটা খুঁজবে যে অমুক উকিলের বাসা কোথায়, তার সঙ্গে আমি দেখা করব, তাকে মামলাটা পরিচালনার দায়িত্ব দেবো। তো আপনি অন্যর থেকে নিজেকে আলাদা করে গড়ে তুলুন, তাহলে মানুষ আপনাকে খুঁজবে, তাহলে আপনার আয় বাড়বে, আপনি ভালো আইনজীবী হিসেবে পরিচিতি পাবেন। তো আর কতদিন গতানুগতা, আর কতদিন অন্ধভাবে অনুসরণ? নিজেকে চিনুন, বুঝুন, শিখুন, নিজের উপর ইনভেস্ট করুন, কিছু অর্থ ব্যয় করুন। অনেক অর্থ তো ইনকাম করেন, কিন্তু নিজের পেশাগত উন্নয়নের জন্য একটা অংশ, খুব সামান্য পরিমাণ অংশ আপনি ইনভেস্ট করুন, তাহলে দেখবেন যে আপনার পেশার মান উন্নয়ন ঘটছে, আপনি আরও ভালো করে বিচার প্রার্থী মানুষকে সেবা দিতে পারছেন, নিজের আয় বাড়াতে পারছেন। সবসময় কপালকে দোষ দিয়ে লাভ নেই, নিজে খুঁজবেন যে আপনি আপনার বিদ্যাকে কতটুকু ইমপ্রুভ করতে পেরেছেন, নতুন নতুন কী জ্ঞান আহরণ করছেন, গত 5 বছরে আপনার নিজের পেশার উন্নয়নের জন্য কয় টাকা আপনি ব্যয় করছেন, কয়টা ট্রেনিং নিয়েছেন, কয়টা কোর্স করেছেন, কয়টা নতুন বই পড়ছেন, কী শিখেছেন আসলে নতুন। এত নিজের উপর ইনভেস্ট করুন, ভালো কিছু শিখুন, দক্ষতা বাড়ান এবং আয় করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করি। আপনারা যারা অতি অল্প সময়ে আইন পেশায় দক্ষতা আনতে চান, সংশ্লিষ্ট বারে স্বনামধন্য আইনজীবী হিসেবে নিজে প্রতিষ্ঠিত করতে চান, আপনাদের জন্য সারা দেশের অ্যাক্টিভ জায়গা সেটা হলো বাদুল্লাহ একাডেমি। আপনারা এখানে আসেন, 2-1টা ক্লাস করেন, দেখেন আপনার পেশার মান উন্নয়ন হয় কিনা। তো পরিশেষে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।